হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 15 মার্কসের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে সংস্কৃতায়ন কি, আর উদাহরণ সহ এই ধারণার তাৎপর্য এবং জাত ব্যবস্থার সচলতায় সংস্কৃতায়নের ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সারটা তোমরা বুঝে নাও। প্রথমেই একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কিভাবে তোমরা লিখবে দেখো, ভারতীয় সমাজ একটি বৈচিত্র্যপূর্ণ ও বহু স্তর বিশিষ্ট সমাজ ব্যবস্থা, যেখানে ধর্ম, ভাষা, বর্ণ, জাত, সংস্কৃতির পার্থক্য স্পষ্টভাবে বিদ্যমান। এই পার্থক্যের মধ্যেও কিছু সামাজিক পরিবর্তনের ধারা ইতিহাসের ধারাবাহিকতায় সমাজকে প্রভাবিত করছে। এমনই একটি গুরুত্বপূর্ণ সমাজতাত্ত্বিক প্রক্রিয়া হলো সংস্কৃতায়ন। এই ধারণাটি বিশিষ্ট সমাজবিজ্ঞানী M.N. শ্রীনিবাসন প্রদত্ত, যিনি ভারতে জাতপাত ও সামাজিক পরিবর্তনের ওপর বিস্তৃত গবেষণা করেছেন। এবারে আছে দেখো সংস্কৃতায়নের ধারণা। সেখানে কি বলা হচ্ছে দেখো, সংস্কৃতায়ন বলতে বোঝায় সমাজে নিম্নবর্গ বা নিম্ন জাতির মানুষরা উচ্চ বর্ণ, বিশেষ করে ব্রাহ্মণ বা ক্ষত্রিয়দের আচার আচরণ, খাদ্যাভ্যাস, ধর্মীয় আচার আচার তারপর দেখো পোশাক, রীতি ও জীবনধারা অনুকরণ করে সামাজিক মর্যাদা বৃদ্ধি করার চেষ্টা করে। তারপরে বলা হচ্ছে দেখো, শ্রীনিবাস এই প্রক্রিয়াটিকে প্রথম ব্যাখ্যা করে দক্ষিণ ভারতের কোর্গ সম্প্রদায়ের উদাহরণ দিয়ে তিনি দেখান যে এক শ্রেণীর মানুষ ব্রাহ্মণ আচার গ্রহণ করে নিজেদের সামাজিক অবস্থান উন্নত করার চেষ্টা করেছে। এটি একটি ধাপে ধাপে পরিবর্তনশীল প্রক্রিয়া, যেখানে জাতিগত সচেতনতা ও উচ্চতার মর্যাদা অর্জনের আকাঙ্ক্ষা সামাজিক পরিবর্তনের পথ উন্মুক্ত করে। উদাহরণস্বরূপ, কোনো একটি দল পূর্বে মাংসাহারী ও মদ্যপানকারী হলেও সংস্কৃতায়নের মাধ্যমে তারা নিরামিষাশী ও উপবাস পালনকারী হয়ে ওঠে, যাতে ব্রাহ্মণ্য সংস্কৃতির অংশ হিসাবে স্বীকৃতি পায়। এবার তাৎপর্য আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, এবারে সংস্কৃতায়নের তাৎপর্যটা দেখে নাও। প্রথম পয়েন্ট হচ্ছে সামাজিক গতিশীলতা বৃদ্ধি পায়। সংস্কৃতায়ন নিম্নবর্ণের মানুষের মাঝে সাংস্কৃতিক উন্নয়নের আকাঙ্ক্ষা সৃষ্টি করে। এই সামাজিক স্তরভিত্তিক কাঠামোকে আংশিক হলেও ঊর্ধ্বমুখী চলাচলের সুযোগ সৃষ্টি করে। এটি একটি অভ্যন্তরীণ সমাজ পরিবর্তনের উদাহরণ। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে ধর্ম ও সংস্কৃতির একীকরণ ঘটে। সংস্কৃতায়নের মাধ্যমে একটি সাধারণ ধর্মীয় সংস্কৃতি গড়ে ওঠে, যেখানে নিম্নবর্গ উচ্চবর্ণের সংস্কৃতি গ্রহণ করে এবং ফলে একটি সাংস্কৃতিক সংহতি গড়ে ওঠে, যা জাতীয় জাতীয় ঐক্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে নতুন শ্রেণীর উদ্ভব। বিভিন্ন জাতি ও বর্গের মধ্যে পার্থক্য মুছে দিয়ে এক নতুন উচ্চতর জাত পরিচিতি গড়ে ওঠে। ফলে সমাজে নতুন ধরনের শ্রেণী চেতনার জন্ম হয়, যা সামাজিক শক্তির ভারসাম্যকে পরিবর্তন করে। তারপরের পয়েন্ট হচ্ছে দেখো, সমাজতাত্ত্বিক বিশ্লেষণের নতুন দিক। সংস্কৃতায়ন প্রক্রিয়ায় সমাজতত্ত্ববিদদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণমূলক উপাদান হয়ে উঠেছে, বিশেষত সামাজিক পরিবর্তন, আধুনিকতা ও জাতিভিত্তিক শোষণ পর্যালোচনার ক্ষেত্রে। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে জাতিভিত্তিক প্রতিবাদ ও প্রক্রিয়ার জন্ম দেয়। যেহেতু সব জাত গোষ্ঠী একইভাবে সংস্কৃতায়নের সুযোগ পায় না, তাই এটি অনেক সময় বিরোধ ও অসন্তোষের জন্ম দেয়। ফলে জাতি ও শ্রেণীর রাজনীতিতে সংস্কৃতায়ন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আছে দেখো, জাত ব্যবস্থার সচলতায় সংস্কৃতায়নের ভূমিকা। প্রথম পয়েন্ট আছে এখানে দেখো, জাতিভিত্তিক শ্রেণীচক্রের
আংশিক ভাঙন। সংস্কৃতায়নের মাধ্যমে অনেক জাতি, অনেক নিম্ন জাতি উচ্চ বর্ণের অনুকরণ করে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করে। এটি জাত ব্যবস্থা থেকে বেরিয়ে আসার একটি সাংস্কৃতিক কৌশল হয়ে দাঁড়ায়। তারপরে হচ্ছে উচ্চ জাতি পরিচিতির আকাঙ্ক্ষা জাত ব্যবস্থাকে নমনীয় করে। যেহেতু নিম্নবর্ণের গোষ্ঠী উচ্চবর্ণের সংস্কৃতি গ্রহণ করেছে, জাত ব্যবস্থার কড়াকড়ি ধীরে ধীরে আলগা হচ্ছে এবং সমাজ কিছুটা গতিশীলতা আসছে। তারপরে নতুন জাতি শ্রেণীর গঠন। যে সমস্ত জাতিগুলি ব্রাহ্মণ্য আচরণ রপ্ত করে তারা একটি নব্য উচ্চ জাতি শ্রেণী হিসাবে আত্মপ্রকাশ করে। আর এই শ্রেণী প্রথাগত জাত শ্রেণীবিন্যাসের চ্যালেঞ্জ আনে। তারপরে আছে দেখো, তারপরে বলা হচ্ছে শহরায়ন ও আধুনিক শিক্ষার সাথে সংযোগ ঘটানো। সংস্কৃতায়নের সাথে সাথে নিম্নবর্ণের জনগণ শিক্ষার প্রতি আগ্রহী হয়ে ওঠে, শহরমুখী হয় এবং আধুনিক চাকরির বাজারে প্রবেশ করে। এতে জাত ব্যবস্থার কাঠিন্য কিছুটা নরম হয়। তারপরে বলা হচ্ছে দেখো, জাত ভিত্তিক রাজনৈতিক পরিচয় গঠনে সহায়তা করে। সংস্কৃতায়নের মাধ্যমে উত্থিত জাতিগুলি তাদের নতুন পরিচয় নিয়ে রাজনৈতিক ক্ষমতায় অংশগ্রহণ করতে শুরু করে, যা জাত ব্যবস্থায় দীর্ঘস্থায়িত্বকে প্রশ্নবিদ্ধ করে। এবার আছে উপসংহারে কি বলা হচ্ছে দেখো, সংস্কৃতায়ন একটি জটিল ও বহুমাত্রিক সমাজতাত্ত্বিক প্রক্রিয়া যা ভারতীয় সমাজে জাত ও শ্রেণী কাঠামোকে প্রভাবিত করেছে। এটি একদিকে যেমন নিম্নবর্গের সামাজিক উত্থানে একটি রাস্তা তৈরি করে, তেমনি জাত ব্যবস্থার গঠনতন্ত্রকেও নতুন করে ভাবতে বাধ্য করে। এম.এন. শ্রীনিবাসনের সংস্কৃতায়নের ধারণা ভারতীয় সমাজতত্ত্বের একটি মৌলিক তাত্ত্বিক ভিত্তি তৈরি করে, যা সামাজিক পরিবর্তন বিশ্লেষণে অত্যন্ত প্রাসঙ্গিক। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 মার্কসের প্রশ্নের উত্তর।